মাঝে মধ্যে আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যা হার মানায় রূপকথার গল্পকেও। কখনো কি কেউ কল্পনা করতে পেরেছিল একজন পথশিশুর বিয়েতে নাচবেন শাহরুখ আমির সহ বলিউডের বড় বড় সব তারকারা? সালমান খানের বোন অর্পিতা খানের জীবন কাহিনী যেন কোনো রূপকথার গল্পই। রাস্তা থেকে উঠিয়ে এনে তাকে করা হয়েছে খানবাড়ির রাজকন্যা, যে ঘটনার জন্য আজ সবাই সেলিম খানের পরিবারকে স্যালুট জানায়। কিন্তু ঠিক কিভাবে সালমান খানের পরিবারের একজন সদস্য হয়ে উঠলেন অর্পিতা? কেনই বা সালমান তার শত কোটি টাকার ফার্ম হাউসও অর্পিতার নামে নামকরণ করেছেন? এসব কিছু নিয়েই আমাদের আজকের বিশেষ এই আয়োজন। সেই ৯০ দশক থেকেই সালমান খানদের কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা তাদের সিনেমার প্রিমিয়ারে একজন কৃষ্ণবর্ণের মেয়েকে প্রায়ই দেখা যেত। যদিও সালমান খান সবসময় মেয়েটিকে নিজের ছোট বোন বলে পরিচয় দিয়েছেন, তবে গায়ের রঙে স্বাভাবিকভাবে বোঝা যেত মেয়েটি হয়তো কিংবদন্তির লেখক সেলিম খানের নিজের মেয়ে নয়। তাদের পরিবার থেকেও কখনো এ ব্যাপারে খোলাসা না করা হলেও অর্পিতাকে নিয়ে সবসময় এক ধরনের কানাঘুষা চলত। তবে যখন আসল ঘটনা সামনে এলো, তখন সেলিম খানের পরিবারের প্রতি সবারই শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। ৯০ দশকের শুরুর দিকে কোনো এক সময় সেলিম খান এবং তার স্ত্রী হেলেন মুম্বাইয়ের এক রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। হঠাৎই খেয়াল করলেন রাস্তার পাশে বসে একটা বাচ্চা মেয়ে কাঁদছে। গাড়ি থেকে নেমে কাছে গিয়ে দেখলেন মেয়েটার মা মারা গিয়েছে। ছিন্নমূলের বাচ্চাকে অন্য সব পথচারীরা দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। বাচ্চা মেয়েটার কান্না সেলিম খান এবং হেলেনের হৃদয়কে নাড়া দিয়েছিল। তারা সিদ্ধান্ত নিলেন এই মেয়েকে নিজেদের বাসায় নিয়ে যাবেন এবং নিজেদের সন্তানের মতো লালন পালন করবেন। মেয়েটিকে বাড়ি নিয়ে এসে সেলিম খান সবাইকে তার এই সিদ্ধান্তের কথা জানালেন। সেই থেকেই সেলিম খান পরিবারের মধ্যমণি হয়ে আছে অর্পিতা খান। খান পরিবারের প্রতিটা মানুষ কখনোই অর্পিতাকে বুঝতেই দেয়নি সে তার আপন কেউ নয়, বরং কয়েকগুণ বেশি ভালোবাসা দিয়ে এসেছে সব সময়। অর্পিতার সবচেয়ে কাছের মানুষ ছিল ভাই সোহেল খান। এমনকি ছোটবেলায় অর্পিতা সবসময় সোহেল খানের রুমেই থাকত। বড় ভাই সালমান সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও সময় পেলেই বোনকে নিয়ে ঘুরতে যেতেন। বোনকে কাঁধে করে লন্ডনে কনসার্টও দেখেছিলেন সালমান। নিজের শত কোটি টাকার পানভেল ফার্ম হাউসের নামও দিয়েছেন অর্পিতা ফার্ম হাউস। এছাড়া বোনকে ফ্ল্যাট এবং গাড়িসহ দামি দামি গিফট দেওয়া তো সালমানের জন্য নিত্যদিনের কাজ। অর্পিতার প্রথম সন্তান আহেল শর্মাকে সালমান ভালোবাসে তার নিজের সন্তানের মতো। ২০১৪ সালে সালমান এমনভাবে তার বোনের বিয়ে দিয়েছিল যেন সেটা কোনো অংশে বলিউড সেলিব্রিটির বিয়ে থেকেও কম না হয়। শাহরুখ আমির সহ অনেক বলিউড মহারথী উপস্থিত ছিল সেই বিয়েতে। অর্পিতার বয়ফ্রেন্ড আয়ুষ শর্মার সাথেই সেদিন তার বিয়ে হয়েছিল। আয়ুষ শর্মার পরিবারও বেশ প্রভাবশালী। তার বাবা অনিল শর্মা হিমাচল প্রদেশের ক্যাবিনেট মিনিস্টার। দাদা পণ্ডিত সুখ রাম ছিলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা। তবে আয়ুষ শর্মার আগে অর্জুন কাপুর ছিলেন অর্পিতার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড। অনেকের ধারণা অর্পিতার মাধ্যমে খান পরিবারের যোগাযোগ বাড়ে অর্জুন কাপুরের, এবং সেখান থেকে আরবাজ খানের স্ত্রী মালাইকার সাথে পরক্রিয়া শুরু করে দেয় অর্জুন। অর্পিতা পড়াশোনা করেছেন লন্ডনে। সেখানে ফ্যাশন ডিজাইনিং এর উপর ডিগ্রি নিয়ে এখন কাজ করছেন এক ইন্টেরিয়র ডিজাইনিং ফার্মে। সেলিম খানের পরিবারের প্রতি অর্পিতারও যেন কৃতজ্ঞতার শেষ নেই। অর্পিতা সবসময় বলে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে, এজন্যই এরকম অসাধারণ পরিবার সে পেয়েছে। এমনকি পরিবারের সদস্যদের নাম লিখিয়ে হাতে ট্যাটুও করেছে অর্পিতা। বিয়ের পর স্বামী এবং ২ সন্তান নিয়ে এখন বেশ সুখের জীবন যাপন তার। অর্পিতাকে নিয়ে সালমান খানের এতটা কেয়ারিংকে সব সময় সমর্থন করেছে সালমান ভক্তরা। তবে অর্পিতার স্বামী আয়ুষকে নায়ক বানানোর জন্য সালমানের একের পর এক বৃথা চেষ্টা মোটেই ভালোভাবে নিতে পারছেন না ভক্তরা। এমনকি এই আয়ুষ শর্মার অন্তিম সিনেমা করতে গিয়েই সালমান রিজেক্ট করেছে কাইথি সিনেমার রিলে। সে যাই হোক, অর্পিতাকে সালমান যেভাবে নিজের আপন বোনের মতো লালন পালন করেছে সেটা কিন্তু অনুকরণীয় ইতিহাস হয়েই থাকবে। দর্শক, বোনের প্রতি সালমানের এই ভালোবাসা আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন।